তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে? কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে করে বেড়াতেন। নির্দেশটা আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিতে পারতেন, কারণ তার আন্ডারেই আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি করত, কিন্তু তিনি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। এটাই তফাৎ দুজন মন্ত্রীর মধ্যে। উনিও মুখ্যমন্ত্রী, ভরসা আমার সবসময়ই ছিল। কোনো সময় আমি ভাবিনি যে আমার মেয়ের বিচার পাবো না। এটা ন্যায় বিচার, ন্যায়ের পথে লড়াইয়ে আমি থাকবো সবসময়। শুধু আমার মেয়ের জন্য নয়, সমস্ত মেয়েদের জন্য এই লড়াইয়ে আমি সমস্ত মায়েদের বলবো যে আপনারাও প্রতিবাদ করবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই। তিনি বলেছিলেন যে ফাইল খোলা হবে এবং সেটাই হয়েছে। এটা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন। অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল। এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। তাই অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা ওনাকে কে দিয়েছিল? আইপিএস আমরা জানি না, এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করেছেন। অবশ্যই ছিল। আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল। উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো, সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরও বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে। অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক বিরূপাক্ষ, সোমনাথ, প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। হ্যাঁ, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল না, সামনে আসেনি। তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। অবশ্যই বলবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। অন্যায়কে অন্যায় আমি বলবোই, ন্যায়ের পথে আমি রয়েছি এবং প্রত্যেক বাবা মাকে বলবো, বাবা মাকে যে ন্যায়ের পথে আসুন, অবশ্যই বিচার হবে। জানি না সেটা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো কার? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন। সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল?
আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক যিনি অভিষেক অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় যে টাকা অফার দিয়েছিল টাকা, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করবেন। কতটা এখন পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? আমাদেরও লড়াই করে আসছি, অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকবে যতদিন আমরা বিচার না পাবো। বলছি এই যে 3 IPS তাদেরকে সাসপেন্ড করলো, এটা কি বলবেন? এটা তো প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে কথা দিয়ে গেছিল, কথা কি রাখলেন? আরো অনেক দূর যেতে হবে বিচার করতে গেলে, অবশ্যই রাখবেন। যে আদিকরের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন, অবশ্যই করবেন। ভরসা আছে? অবশ্যই আছে। কতটা? 100%, 200% যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে কথা হয়েছে, সবসময় কথা হয়। পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা তো কোর্টে গেলেন, সিবিআই তদন্ত নিলেন। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। 3টে কোর্ট আরজিকর কেসটা মনিটর করেছে, 3টে কোর্ট। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। 3টি কোর্টে বারবার শুনানি হয়েছে। আজও বিষয়টি সিবিআই দেখছে। তাহলে রাজ্য সরকার এবং পুলিশের হাত থেকে বিষয়টিকে হাইকোর্টের রায় তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই এর হাতে। তাহলে সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন, সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও তার কনফ্লিক্ট আছে না নেই, এগুলো আমাদের দলের নেতৃত্ব, আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। আমরা একদম সোজা কথায় বলছি যে সিবিআই যে তদন্ত, সিবিআই কার? সিবিআই কেন্দ্রের। আপনারাই তো বলতেন এমুকের বাড়ি সিবিআই পাঠাবো, তো সিবিআই তো আপনাদের। আপনারা দাবি করলেন সিবিআই, সিবিআই আপনাদের, সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে। এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। ফলে এটা রাজনৈতিক যে স্লোগান হয়েছিল, রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না, সেটা আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। আমরা সবাই চাই যথাযথ তদন্ত, আমরা সবাই চাই দোষী শাস্তি পাক। এমন জঘন্য নৃশংস আরজিকরের এই ধর্ষণ এবং হত্যা, এর বিচার সবাই চায়। কিন্তু এই বিষয়টা নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে, আমরা সেই রাজনীতিটুকুর বিরোধিতা করেছি। এর বাইরে দোষীকেও কলকাতা পুলিশ ধরেছিল, বাকি বিচার তো সিবিআই করছে।